ফায়েজ ফায়েজ বলতে পারবো না। তোমরা সবাই কেমন আছো সেটা বলো। আমি অনেক ভালো আছি। তো থাইল্যান্ডের মানে পাতায়ার সেকেন্ড দিন সকালবেলাটা ছিল রৌদ্রময় একেবারে পুরো। আমরা হোটেল থেকে আমাদের নাস্তা টাস্তা সেরে বের হয়ে পড়ছিলাম আজকে একটা ডিফারেন্ট জায়গা এক্সপ্লোর করব সেই কারণে। সো আমরা উবার একটা নিয়ে নিলাম, আর সবচাইতে মজার জিনিস হচ্ছে এখানকার উবারগুলা যে কি লেভেলের অত্যাধুনিক এবং কি যে সুন্দর নামি দামি ব্র্যান্ডের গাড়ি, যা বলার মতো না। তো এই দেখো পাতায়ার সেকেন্ড দিন সকালবেলা মর্নিং আমাকে কেমন লাগছে হি হি হি। তো এই যে চলে এসছি আমরা পাতার একদম ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। এটা অনেক পুরনো একটা মার্কেট, সো আমরা আজকে এটাই এক্সপ্লোর করব। ফ্লোটিং মার্কেট থেকে করা এই যে দেখো নিচে দেয়া ইয়া দেওয়া আছে, সাইনিং দেওয়া আছে, হ্যাঁ? ফ্লোটিং মার্কেট। পানির যে নোংরা। ভাই পজ করেন, একটু পজ করেন। দেখো এদিকে আসো। ও সেই লাগছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অ্যাক্ট্রেস, ডালিউড অ্যাক্ট্রেস, ডালিউড, নট হলিউড, নট বলিউড। অবশ্যই ওর গানগুলো দেখলে মনে হয় বলিউড প্রীতি চিন্তা। রানী ফ্লোটিং মার্কেটে আরে ভাঙ্গা লাইছে। ঢুকতে না ঢুকতেই দেখলাম যে পাতায়ার ট্রেডিশনাল ড্রেস পরা কিছু পুতুল দাঁড়িয়ে আছে। সো আমি তো দেখি এগুলো পুরাই মানে একদম এক্সাইটেড যে আমি এদের সাথে ছবি তুলবো, কিন্তু ফাইনালি আমি আর ছবি তুলি নাই, কারণ এদের সাথে ছবি তুলতে হলে আমাকে 450 বাদ দিতে হবে। সো আমার 450 বাদ দিয়ে এদের সাথে ছবি তোলার কোনো মানেই হয় না। সো এদের মার্কেটটা ফার্স্টে দেখছিলাম, ঢুকে বিভিন্ন রেডিয়াম টাইপসের ছেলেদের টি শার্ট, মেয়েদের টি শার্ট, তারপরে জেগিংস টেগিংস, এই যে মেয়েদের কিছু টপস ছিল, বিচ টাইপের টপস, তোমার আরও অনেক কিছু ছিল, ফ্রুটসের দোকান ছিল কালারফুল, যেটা কিনা খুবই সুন্দর। আর এই দেখো এখানে হচ্ছে সব সাবান, এত বেশি কালারফুল সাবান, ইচ্ছা করতেছিল খেয়ে ফেলি। তো তোমাদের ভাইয়া একটা লেদারের মানি ব্যাগ কিনে ফেললো। সো এটা খুবই সুন্দর। আর এই দেখো আজকে আমাকে এত বেশি প্রিটি লাগছিল, ইহি কত কিউট লাগছে আমাকে, দেখো একদম পুরো একদম বাচ্চা বাচ্চা কিউট কিউট আমি একটা মেয়ে। আসলেই আমাকে ওই দিন অসম্ভব সুন্দর লাগতেছিল। রোদের কারণে নাকি আমি জানি না, নাকি ড্রেসটার কারণে অ্যাকচুয়ালি এর জন্য। ও আরেকটা কথা বলি, এই ট্যুরে আমি যতগুলো ড্রেস পরেছি ম্যাক্সিমামগুলোই আমি ওখান থেকে পরে ওখানেই ভিডিও করেছি, কারণ আমার প্ল্যানে ছিল যে আমি মানে ঢাকা থেকে বাংলাদেশ থেকে আমি কোনো ড্রেস ওখানে নিয়ে যেয়ে শুধু শুধু লাগেজ ভর্তি করে তো আমার লাভ নেই। সো আমি ওখানে যেয়ে ওখান থেকেই কিনবো, ওখানেই পরে ভিডিও করব, ছবি তুলবো, ওখানে ফিরে মানে ঘোরাফেরা করব। এটার একটা আলাদা মজা আছে। একদম ভালো করছি না বলো? তোমরাও কিন্তু সেম কাজটা করবা, যে যেখানে শপিং মানে শপিংয়ের জন্য মানুষ যে জায়গাগুলোতে যায় সেখানে যেয়ে কিন্তু আগে ওদের কাপড় চোপড় কিনে পরাই বলা, কারণ তোমরা তো শপিং করবাই। সো ওখান থেকে কিনে পরে ঘুরলেই ভালো হয়। তো যাই হোক এবার চলো। সো এদের ফ্লোটিং মার্কেট দেখছিলাম, মানে মূলত মার্কেটটা পুরা একটা পুকুর পাড় বলবো না দিঘি বলবো জানি না, এটার উপরে করা ছিল। সো এত বেশি গরমের কারণে আমাদের ঘুরতে ঘুরতে অনেক তৃষ্ণা পেয়ে গেছিলো, যার কারণে একদম ডাব খেতে চাচ্ছিলাম। আর ওরা যে সুন্দর করে ডাব কাটে, দেখছো এদের কি স্কিল ডাব কাটার, মাই গুডনেস। এইগুলো মনে হয় আমাদের বাংলাদেশি ডাবওয়ালা মামা কখনোই করতে পারবে না। ওরা দেখো কি সুন্দর করে মানে প্রেজেন্টেশনটা জাস্ট অ্যামেজিং ছিল। দেখো কি কিউট করে দিচ্ছে, মনে হচ্ছে পুরো একটা আইসক্রিম। সো আমাদেরকে সুন্দর করে ভাবে দিচ্ছিল, আর ওদের না ডাবের টেস্টগুলো একদম আলাদা ছিল। What is this? ফ্রেশ Coconut. আমরা সবাই মিলে ডাব খাচ্ছিলাম আর গল্প করছিলাম, ভালোই লাগছিল। কিছু বলবা বলো। না এমনি ভিডিও। জামাইকে টেক কেয়ার করছে। এটা হচ্ছে ব্যাংকক। আমরা এখন আসছি ফ্লোটিং মার্কেটে। দেখেন পাতায়া ফ্লোটিং মার্কেট পাতায়া। আমার দেশের মতো নৌকা দেখেন, যারা এটা আমাদের একদমই না, ডিফারেন্ট। একদম ডিফারেন্ট। এটা হচ্ছে পুকুর বলতে পারি আমাদের পিছনে। না না ওই ইয়ে দেখেন। তোমার একটা হা করে দেখাও, হাঁটা দেখাও। আমার
ফেভারিট পাখা পেয়ে গেলাম। সো আমি যেখানেই যাই এই ধরনের পাখা পেলে আমি কিনে আমার ব্যাগে ক্যারি করি, কারণ গরমের সময় এটা খুব হেল্পফুল লাগে। আর অনেক ব্যাগ ছিল এখানে যেগুলো অনেক ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে আমার জামাই একটা আকাম করে বসছে। আইল্যান্ড ওই দাঁড়া এটা বের করলে হবে রেডি? আর ইউ রেডি? ওকে, পোজ চেঞ্জ, another pose, another pose. Oh, ওকে থ্যাংক ইউ তোমরা কিন্তু এদেরকে মেয়ে মনে করো না, ওরা কিন্তু বাই দ্য ওয়ে লেডি বয় ছিল, যেটা খুবই ফানি। বুম বুম নাহাই, বুম বুম নাহাই, ইউ হ্যাভ নো বুম বুম। আমার জামাই শালার বেটা মরে মরে খুদের হাড়ি ছাড়া নাই। তার অসুস্থ শরীর নিয়েও সে এই সমস্ত লেডি বয়ের সাথে সে ছবি তুলে সে জড়ায় ধরে। মানে সিরিয়াসলি সে কি বুঝে করতেছিল না না বুঝে করতেছিল, আমার জাস্ট মাথার উপর দিয়ে যাইতেছিল। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে ওই লেডি বয়দেরকে বাদ দিয়ে চলে আসছিলাম। এদের কালচারাল ডান্স হইতেছিল। হ্যাঁ, মানে এত ভাল লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে ওদের সাথে যাই আমি নাচানাচি শুরু করি। যদিও ওদের মিউজিক আমি কিছুই বুঝতেছিলাম না যে কি বলতেছে, কি এরকম মিউজিক দিচ্ছিল, বাট ট্রুলি ভাল লাগতেছিল আর কি। আর এদিক দিয়ে পাদের গন্ধে আমি শেষ। মানে তো বুঝতেই পারতেছি যে ডুরিয়ানের কথা বলতেছি। এদের সেই বিখ্যাত ফল, থাইল্যান্ডের বিখ্যাত ফল ডুরিয়ান। মানে পাদ পুরো পাদময় হয়ে গেছিল মার্কেটটা পুরা। তারপরে এইখানে ভাল লাগতেছিল, মার্কেটটা আসলে বিশাল বড় বিশাল বড়। সারাদিন মানে ঘোরার জন্য একদম পারফেক্ট প্লেস। অনেক অনেক স্ট্রিট ফুড ছিল যেগুলোর আমি নামও জানি না, বাট দেখতে খুবই কালারফুল ছিল। এবং কি বলবো বলো। আর এইদিকে দেখো কুমিরের মাংস বিক্রি করতেছিল। আমার জামাইয়ের এক্সপ্রেশন দেখো, যেটা বেটা খায় পুরো শক্তিবান হয়ে যাবে বা ভাবটা এরকম নিচ্ছে। এখানে টুমিরের মাংস কি যে অবস্থা। তো মানে এত এত ওদের হ্যান্ডক্রাফটের ব্যাগ। আর এখানে রেডিয়ামের কিছু পিকচার ছিল যেগুলো কিনা রাত্রেবেলায় জ্বলে। পেইন্টিং ছিল যেগুলো কিনা খুবই এক্সপেন্সিভ। আর এই রেডিয়ামের জিনিসগুলো বেসিক্যালি খুব ভালো লাগতেছিল। তো আমরা দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে না আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছিলো, তাই বসে পড়ছি। ডালিউড কুইন, বলো তোমার নামটা, বলো ডালিউড কুইন। I'm Dolly Queen, Chong my pussy. চম্পা। লাইট অ্যাঙ্গেল ভিলেন ভিলেন এক্সপ্রেস জসিম পাঞ্চিং। দাওয়াত আপতে না পজ দিস দাও, চালু করো। নাও চোখ টাচ করেন ভালো। না যেহেতু থাইল্যান্ডে আসছি, সো থাই ফ্রাইড রাইস তো খাইতেই হবে, এটা তো মাস্ট। তো তার সাথে আমরা অন্য কিছু অর্ডার করেছিলাম, সো এটা পরে দেখাচ্ছি। আগে এটার টেস্টটা তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করে একদম ডিফারেন্ট লেভেলের একটা টেস্ট ছিল। আমরা নর্মালি আমাদের বাংলাদেশে যেরকম ফ্রাইড রাইস খাই, টেস্টটা কিন্তু একদমই ওরকম ছিল না। একদম ডিফারেন্ট লেভেলের একটা টেস্ট ছিল, যেখানে ছিল অনেক চিংড়ি টিংড়ি দিয়ে। আর এখানে আমরা একটা প্রন স্যুপ নিয়েছিলাম, প্রন উইথ মাশরুম। এত বড় বড় চিংড়ি দেওয়া ছিল যা বলার মতো না। এইসব চিংড়িগুলো বাংলাদেশে কিনতে বুঝছো 1200-1500 টাকা কেজি। আর ওরা একটা মনে করো 250-300 বাতের একটা স্যুপের মধ্যে ওরা 6 পিস চিংড়ি দিছে। ভাবা যায়, এই দেখো চিংড়ির সাইজটা দেখো, এত বড় ছিল। সো অ্যামেজিং খাবার খাইলাম। একদম হালকা পাতলা কিছু খাইছি, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা হোটেলের দিকে যেয়ে আবার কিছু খাবো। সো আমরা একদম হালকা পাতলা খাইলাম। আর যেহেতু এটা অনেক হাঁটার প্লেস, সো বেশি খাইলে হাঁটতে পারবো না, টায়ার্ড হয়ে যাবো। সো আবার খেয়ে দিয়ে আবার শুরু করলাম। আর এখানে দেখো আমার ঢঙের ডিব্বা শুরু হয়ে গেছে। আমি তো মানে একটা সুন্দর জায়গা পেলেই আমার ঢং করা শুরু করে দিই, কারণ আমার রিলস লাগবে, আমার সব কিছু লাগবে। কিউট জুতাটা তোমাদের ভাইয়া কিনতে চাইছিল, দেখো কি কিউট, বাট আমি কেন জানি না দিলেন। হিরোইন ওখান থেকে ভালো মোটামুটি কিছু কেনাকাটা করলাম। বিশেষ করে ওদের ব্যাগ কিনছি 2-3টা, যেগুলো কিনা খুবই ট্রেডিশনাল। ঘুরতে ঘুরতে সময় কখন পার হয়ে গেছিল আমি বুঝতেই পারি নাই।